হ্যালো চাচা, চাচা আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম চাচা, ভালো আছো তো চাচা? হ্যাঁ হ্যাঁ চাচা, আমরা ভালো আছি। চাচা তোমার একটা সুখবর দিই, ওই যে আমাদের তিন বাহিনীর প্রধান আছে না, হ্যাঁ হ্যাঁ সেনা প্রধান সহ, মানে ওনারা নাকি হজে গেছে। শেষ ফ্লাইট ছিল আজকে। হুম, হজে হয়তো তোমার সাথে দেখা হইতে পারে চাচা। ওয়াকারুজ্জামান সাহেবের সাথে যদি দেখা হয় তাহলে একটু, হ্যাঁ, দেশের খোঁজখবর নিয়েও আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জিগাইও দেশকে চালাইতেছে বা কি আসো বিষয়। হ্যাঁ হ্যাঁ, দেখা হইতে পারে। আর তোমার আর একটা কই, না আমিও এখানে কইতে ইত্যান না চাচা, দেশকে চালায় আসলে। হ্যাঁ, না একবার শুনছি হজে যাইতো না, আবার শুনছি যাইব তিনজনে। আবার কেউ কইছে আমাদের ইউনুস সাহেব এই হজটা ধরতে পারতো চাচা, রাষ্ট্রীয় খরচে। উনি না, উনি হজে যাইয়া ওই 3-0 বা ক্ষুদ্র ঋণ সম্পর্কে কিছু বলতে পারতেন না, কিন্তু উনি হজে যায়নি, এটা নিয়ে তো সন্দেহ জায়গা দিছে উনি আসলে, হ্যাঁ, কোন ধর্মের। না ওনার তো এখন সামর্থ্য আছে, মানে ওনার ব্যক্তিগতভাবে অর্থ না থাকলেও, টাকা পয়সা না থাকলেও উনি তখন রাষ্ট্রীয় খরচে যাইতে পারতেন। এই একটা সুযোগ ওনার নেওয়া উচিত ছিল। হ্যাঁ হ্যাঁ, ঠিক কইছো ঠিক কইছো ঠিক কইছো। না এতদিন তো 9 মাস আগে তো ওনার কিছু ছিল না, অভাব অভিযোগ ফাউন্ডেশনে দিয়ে দিছে সব। এখন না, এখন ওই ধর্ম উপদেষ্টার কথা কেউ কইতেছে যে এরা কোনো ষড়যন্ত্র কিনা, মানে না, মানে উনি মনে করাই দেয়নি, খরচ বাঁচাইতে চাইছে। চাচা যে তোমার যে কথা কইতে চাইছিলাম, ওই যে আনোয়ারা বেগম আছে না, শীর্ষ সন্ত্রাসী, জগন্নাথ ইউনিভার্সিটির প্রফেসর, হ্যাঁ ওনারা জামিন দিছে কিন্তু পুলিশই পাহারা রাখছে। কি কইলা, দেশের এই যে সমস্যা চলতেছে, আমাদের সলিমুল্লাহ খান স্যার কিছু বলে কি না? ও না না, সলিমুল্লাহ খান স্যার যেসব বই পড়ে, ওই যে বড় বড় বই, ইংরেজি বই, হ্যাঁ, আবার ফ্রান্সের ভাষায়ও পড়ে, জার্মানির ভাষাও জানে, ফ্রয়েড, রুশো, কি কি বলে না, মা রে মা, রাসেল 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 মানে ওই যে বার্ট্রান্ড রাসেল, হিউম, হ্যাঁ হ্যাঁ, ও ডেভিড হিউম, শেক্সপিয়ার, কার্ল মার্কস, বাবা রে বাবা, ওইসব বইয়ের মধ্যে কিন্তু ওই দেশের, আমাদের দেশের এখন যে অবস্থা, এটা কিন্তু লেখা নাই। তো উনি এই ব্যাপারে কিছু বলে না, না না, কারো কিছু কয় না, চলুক। উনি আরো কইতেছে যে সংবিধান এটারে জাহান্নাম, মানে এই সংবিধান নাকি চুরির সংবিধান। কারা লিখছে কি লিখছে 72-টা আর কি, উনি ওইটা ইয়ে করে দিতে বলে, এটা ধ্বংস করে দেবো। না ঠিক আছে ঠিক আছে। আর কি কইলা, ফরহাদ মাজার সাহেব, ও ফরহাদ মাজার সাহেব তো উনি তো কইয়ে দিছে নির্বাচন দরকার নাই, কারণ নির্বাচন দিয়ে গণতন্ত্র হয় না, না দরকার কি, এই জন্য সবাই কইছে যে নির্বাচন দরকার কি। কি কইলা, আনু মোহাম্মদ স্যার, ও আনু মোহাম্মদ স্যার ইদানিং একটু কেমন যেন কথা টথা কইতেছে যে এটা ঠিক হয়নি, এটা ঠিক হয়নি। না ওই মুখ বাঁচাইবার লাই, মুখ ফিট দুইটাই তো বাঁচাইতে হইব। হ্যাঁ এটা চলতেছে চলতেছে চলতেছে। ইউনুস সাহেব আমাদের প্রধান উপদেষ্টা, উনি তো ওই যে 10 তারিখে ইংল্যান্ড যাইতেছেন। কি কইলা, না যাইতেছে ওই অ্যাওয়ার্ড নেওয়ার জন্য, হ্যাঁ রাজা অ্যাওয়ার্ড দিব, বড় যাইতে হইবে। আবার কেউ কেউ কয় ইংল্যান্ড যাই পারলে উনি হজে যায় না, হজ তো 6-7 তারিখ 8 তারিখ 10 তারিখ, হ্যাঁ ওই কয়দিনের মধ্যে এখান থেকে হজ করলে আবার ইংল্যান্ড যাইতে পারবো না। কি কইলা, এই ইংল্যান্ডের অনুষ্ঠানে তো প্রেসিডেন্ট যাওয়ার কথা। ওমা, প্রেসিডেন্ট দাওয়াত পাইছে, ওমা, তো ইউনুস সাহেব কেমনে যার? ও না, উনি প্রেসিডেন্টের শোনায়ও নাই। ও তাহলে তো না শুনলে তো উনিই যাইব। হ্যাঁ ঠিক আছে, যাক চাচা, যাক যাক, তারপর একটা পুরস্কার আনুক না আমাদের দেশে। পুরস্কারের উপর এখন কোনো ব্যাড ট্যাক্স নাই। হ্যাঁ বাজেট হয়েছে না আজকে, মা চাচা ঠিক আছে, আমি আর বেশি কথা বাড়াই না চাচা, একটু দোয়া কইল। ও শেষে আবার কই, আমাদের ওই 3জন সেনাপ্রধান, বিমান প্রধান, হ্যাঁ ওই যে পানি প্রধান, হ্যাঁ জলপ্রধান, বায়ু প্রধান আর ওই সেনাপ্রধান, এরা 3জনে যদি হজে যায় চাচা, যদি যে পৌঁছায়, তাহলে তোমার সাথে দেখা হয়ে যেতে পারে, বাংলা কমিউনিটির সাথে আর কথা কইবে না। যদি দেখা হয় দেশের কি করতে হইব না করতে হইব, বা একটু খবর আলকে নিও আর কি।
আপনারা দায়িত্ব নিবেন কিনা আল্লাহর হস্তে, দেশটারে বাঁচান। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ও ঠিক আছে। আচ্ছা আচ্ছা, সেনাপ্রধান কী করলো এটা আমার একটু কুইজ আছে। আচ্ছা, আসসালামু আলাইকুম। জি জি জি।